এমন ঘরে বসত করে আমার রাধারানী, যেখানে জোরে জোরে দীর্ঘশ্বাসও ছাড়তে পারে না। আমাদের মধ্যে যেমন মনে কোনো কষ্ট হলে আমরা জোরে জোরে শ্বাস ছাড়ি না, রাধারানী সেটাও করতে পারতেন না, জোরে জোরে শ্বাস ছাড়তে পারতেন না। এমনই লাঞ্ছনা গঞ্জনা হয়েছে। আমরা ভগবানকে ভালোবাসতে গেলে অজুহাত দেখাই, সংসারে কাজ করব না ভগবানকে ভালোবাসবো, হাত ফাঁকা নেই, কাজের চাপে এত পরিমাণে সংসারে নানান জ্বালায় ব্যস্ত, কখন ডাকবো ভগবানকে, এগুলোকে বলা হয় অজুহাত। তা না হলে রাধারানী বাদিনীর ঘরে থেকে তার মন প্রাণ সর্বস্ব দিয়েছিল গোবিন্দ চরণে। তাই ভালোবাসতে গেলে অজুহাত নয়, মনটা চাই। তাই বাবা, আজ শ্রীমতী রাধারানী বলছে, জানো বড়িমা, আমি দীর্ঘশ্বাসও ছাড়তে পারি না। নীল বসন পরিতে মানা, গগন পানে চাইতে মানা, নয়নে কাজল পরিতে মানা, সুন্দর করে বেনি বাঁধিতে মানা। আবার যদি কৃষ্ণ নামের ক পর্যন্ত কোনো কিছুতে উচ্চারণ হয়, সেই ক বলিতেও মানা। এত লাঞ্ছনা, এত গঞ্জনা। আচ্ছা মা, আপনারা কি ভাবছেন জটিলা কুটিলা রাধারানীকে এত কষ্ট দিত যারা কৃষ্ণবাদিনী, তাই তো? সত্যি তারা কৃষ্ণবাদিনী? কি মনে হয় আপনাদের? কৃষ্ণবাদিনী তারা? গোবিন্দকে ভালোবাসে না? ভুল কথা, তারাও ভালোবাসে। তারা যে অনেক অনেক বেশি ভালোবাসে। যদি বলেন তবে জটিলা কুটিলা রাধারানীকে যদি ভালোই বাসবে, তাহলে রাধারানীকে কেন যমুনার ঘাটে যেতে দিত না, কেন ঘরে বেঁধে রাখতো? কারণটা কি? কারণ আছে, একটু মন দিয়ে শুনবেন। জটিলা কুটিলা জানে যে আমি লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছি। যদি বৌমাকে আমরা যমুনায় পাঠাই, সেখানে গিয়ে গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দ রাধার কাছে আসবে, যমুনার ঘাটেই যুগল হবে। তাই তাদের মনে বাসনা, যদি আমরা বৌমাকে ঘরে বেঁধে রাখতে পারি, ওই যুগলটা যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে। হরি বল, হরি বল। হয়তো আপনারা বলবেন, ঘরে বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? এত লাঞ্ছনা গঞ্জনা কেন এত কষ্ট দিত? জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না অহংকার। ভগবান না পারে অহংকার সইতে, না পারে কোনো ভক্তের চোখের জল সইতে। চোখের জল ভগবান সইতে পারে না। কেউ যদি মাত্র 2 ফোঁটা চোখের জল ভগবানের চরণে সঁপে দেয়, যুগে যুগে ভগবান সেই ভক্তের দাস হয়ে পড়ে থাকে। যদি কেউ মাত্র 2 ফোঁটা চোখের জল নিবেদন করতে পারে। তাই বলছে, এই যে যত আমরা রাধারানীকে কষ্ট দেব, যত আমরা রাধারানীকে যন্ত্রণা দেব, রাধারানী সহ্য করতে না পেরে তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর যেই গোবিন্দকে স্মরণ করবে, ভগবান দেখবে ভক্তের চোখের জল সইতে পারবে না, তখন ছুটে আসবে রাধার কাছে। আর যেই না রাধার কাছে ছুটে আসবে, আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। ঘরে বসে
ঘরে বসে যোগ দর্শন পাব আমাদের মানব জনম ধন্য হবে আমরা ঘরে বসে দর্শন পাব আমাদের নয়ন যুগল ধন্য হবে ঘরে বসে যুগল দর্শন পাব যেজন বুঝেছে সেই তো চলেছে মা। সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা যেদিন বুঝেছে কোনটা আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার, সর্বস্ব পরিত্যাগ করে ছিন্ন বসন পরিধান করে চিরতরে বিদায় নিয়েছে। কত ভক্তের কথা বলবো মা, যে সর্বস্ব পরিত্যাগ করে নামাচার্য শিলা ঠাকুর হরিদাস জনমের মতো সর্বস্ব ছেড়ে চলে গেছে। যারা বুঝেছে, আমরা বুঝিনি তাই এখনো মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে। কখনো এটা ভাববেন না যে এই সংসার জীবনে থাকলে আমি যদি ভগবানকে ভালোবাসি তাহলে বোধহয় ভগবান আমাকে অনেক সুখে রাখবে, এটা কখনো ভাববেন না। ভগবান আপনাকে কখনোই সুখে রাখবে না। তার কারণ এই প্রকৃতি, এই ভুলক, এখানে থাকতে গেলে বাবা ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে। আর এই ত্রিতাপ জ্বালার মধ্যে থেকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে, যদি একবারের জন্য তার নাম জপ করতে পারে, হরিবল বলতে পারে, আর সারা জীবনের অপরাধ দূরীভূত হয়ে যায় যদি জীব একবার বলতে পারে, ডাকতে পারে। শুধু একবার মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? মেরেছিস মা, আমার কোনো দুঃখ নাই, অন্তত একবার হরি বল বল। এমনই করুণাময়, এমনই পতিত পাবন আমার গৌর সুন্দর, জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হাটে মাঠে ঘাটে সর্বত্র হরি নাম নিয়েছে। জীব যদি অবহেলার মধ্যেও হরিনাম করে তাতেও মঙ্গল, জীব যদি কাউকে গালি দিতেও হরিনাম করে তাতেও মঙ্গল, যেভাবেই জীব হরিনাম করবে তাতেই মঙ্গল। কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না মা। না আছে সাধন ভজন, না আছে যাগযজ্ঞ, না আছে পূজা অর্চনা। কৃত্যে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ, দা পরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। কথা নয়, একটা কেউ কথা বলবেন না, চরণ ধরে আমার নিবেদন, কেউ কোনো কথা বলবেন না, শুধু শ্রবণ করবেন। শ্রবণই জীবনের সব থেকে বড় মূল্যবান বিষয়। শ্রবণ যদি ঠিক না হয়, শ্রবণ যদি সঠিক না হয়, জীবনে কোনো কিছুই জানা যায় না, সবই অধুরা হয়ে থাকে। জানতে যদি হয়, চিনতে যদি হয়, সবার আগে শ্রবণটা ঠিক করতে হয়। কারণ প্রকৃত চোখ দিয়ে দেখলে সেটা প্রকৃত দেখা হয় না। তার সম্বন্ধে যত সময় না শুনবো তত সময় তাকে চেনা যাবে না। আমি আপনাকে দেখলাম, আপনাকে দেখে আপনার মধ্যে কি গুণ আছে আমি বুঝবো। আমি কখন বুঝবো, কখন আপনাকে প্রকৃত চেনা হবে? যখন আপনার সম্বন্ধে আমি শ্রবণ করব। তাহলে চোখে দেখাটাই প্রকৃত দেখা নয়, প্রকৃত দেখতে গেলে শ্রবণ দিয়ে দেখতে হয়। ভগবানকে দেখলে ভক্তি তৈরি হবে না, তখনই ভক্তি হবে ভগবানের সম্বন্ধে যখন আমরা শুনবো, শ্রবণ করব, তখনই মন্দিরে ভগবানকে দেখলেই ভক্তি জন্মাবে। তাই শ্রবণটা সঠিক চাই, কোনো কথা বলবেন না। এই হরিবাসরে অগণিত ভক্ত সমাগম, আপনাদের পরম সৌভাগ্য, আপনারা সাধু সঙ্গ লাভ করছেন। এই যে ভক্ত সঙ্গ, কে জানে কপালে তিলক থাকলেই যে ভক্ত, আর ভক্ত সে নয় এটা ভাববেন না। যার কপালে তিলক নেই সেও ভক্ত।
হরিবাসরে তারাই আসে যাদের মধ্যে একটু হলেও কৃষ্ণ প্রেম আছে। যারা ফুটবল ক্রিকেট ভালোবাসে তারা দেখবেন ফুটবল ক্রিকেটের ময়দানে ছুটে যায়। যারা থিয়েটার ভালোবাসে তারা থিয়েটারে ভিড় করে। যারা অর্কেস্ট্রার ভালোবাসে তারা অর্কেস্ট্রারে চলে যায়। আর যারা হরিবাসরে আসে, যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি। তাই ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, এখানেই ভক্ত আছে। আপনি ভাববেন না যে ও অপরাধ করেছে সারা জীবন, সারা জীবন অন্যায় করেছে, ও আবার শেষ বয়সে ভগবানের ভক্ত হয়েছে, ও কি ভক্ত? ও কখনো ভক্ত নয়। এই ভাবনাটাই ভুল। কেন বলুন তো? সারা জীবন অপরাধ করেও যদি কখনো কোনো সময় কোনো ব্যক্তি ভগবানের চরণ স্মরণ করে, সে ভগবানের প্রিয় ভক্ত হয়ে যায়। বাবা, তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি ছোট্ট করে, একটা সাধারণ উদাহরণ। আপনাদের ছেলে মা, মনে করুন আপনার সুপুত্র নয়, সেই ছেলে আপনার কথা শোনে না, অবাধ্য ছেলে। দেখতে দেখতে তার 40টা বছর চলে গেল, ছেলেটা কোনো কথা শোনে না, অবাধ্য ছেলে দিনের পর দিন অন্যায় করে, অপরাধ করে, আর এলাকাবাসীর কাছ থেকে শুনতে শুনতে আপনার জীবনটা জর্জরিত হয়ে যাচ্ছে। আপনি মনে বড় দুঃখ, আপনার মনে বড় কষ্ট যে এমন কুসন্তান আমার গর্ভে জন্মেছে যার জন্য সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। এতটাই আপনার ভিতরে ঘৃণা এসে গেল সন্তানের প্রতি। কিন্তু বাবা, হঠাৎ করে 40 বছর পর সেই সন্তান যদি কখনো কোনো সময় আপনার পায়ে এসে পড়ে বলে, বাবা জীবনে যা অপরাধ করেছি আমি কথা দিচ্ছি চরণ ছুঁয়ে, আজ থেকে তুমি যে শিক্ষা আমায় দেবে আমি সেই আদর্শ নিয়েই চলবো, আমি তোমার কথার অবাধ্য আর কখনো হব না, তুমি আমায় ক্ষমা করে দাও। কি করবেন? ঠেলে ফেলে দেবেন? কোলে তুলে নেবেন তো সন্তানকে? নাকি পূর্বের কথাগুলো মনে রেখে তাকে দূর করে দেবেন? দেবেন না তো। তাহলে পূর্বের কথা মনে থাকবে মা বাবার? আর থাকবে? ছেলে আমার আজ আমার কাছে এসেছে, এতদিন কি করেছে না করেছে আমার দেখার দরকার নাই, ছেলে তো আজ আমার সুপথে এসেছে। ঠিক তদ্রূপ যিনি আমাদের বিশ্বপিতা, জীবনে হাজার অপরাধ করেও যদি কোনোদিন কোনো জীব একবার গৌর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে দুটি বাহু তুলে বলে, হে কৃষ্ণ তুমি করুণাময়, একবার করুণা করো, কোনো সময় কোনো সন্তান যদি একবার ভগবানের চরণ স্মরণ নিয়ে বলে, দয়াময় আজ থেকে আমি তোমার আর তুমি আমার, তোমার চরণ ছাড়া আমায় করো না। মাগো, পূর্বের সন্তানের কত অপরাধ ছিল, ভক্ত কত অপরাধ করেছে, ভগবান সেটা দেখেন না। যে মুহূর্তে তুমি তার চরণ স্মরণ নেবে সেই মুহূর্তেই ভগবান তোমার দাস হয়ে রইবে। তাই কখনো ভাববেন না ভুল মানুষই করে, আবার মানুষই শুধরে যায়। তাই আজ সেই সাধুর বাজারে আপনারা বসে আছেন, কে জানে কার মধ্যে কতটুকু শুদ্ধ প্রেম আছে। একটু যদি তার বাতাস লাগে, শাস্ত্রে বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই কখনো কোনো সময় হরিবাসরে বসে কথা বলতে নেই, একদম নয়। মুখ বন্ধ করে লীলা শ্রবণ করতে হয়। যদি জরুরি প্রয়োজন হয় আমি উঠে চলে যাব, কিন্তু কোনো ভক্তের চরণে যেন আমার অপরাধ না হয়, আমি কোনো রকম কাউকে ডিস্টার্ব করব না, এটা মাথায় রাখবেন। কেমন? তাই এবার কি হয়েছে মা? প্রভু আমার দান চাইছে আমাদের কাছে। কি বলছে? তোমরা আমার কাছে যে কথা দিয়ে এসেছিলে, 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মানব জন্ম পেয়েছ, যে কথা দিয়েছিলে ভাবে গিয়ে মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমার সেবা করব, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে সবই ভুলে গেছো। তাই তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই, অন্তত শুধু একটাই চাওয়া, কি? দান দেহ, দান দেহ বলে আমার
আমার গোরা ঘন ডাকে গো আমার গো ভাবে নিধি গৌর আমার গৌর ভাবে নিধি দান দেহ দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে আহা নদিয়া নাগরী সব নদিয়া নাগরী সব তারা পড়িল পাকে রে পড়িল পাকে নদীয়ার নগরী সব তারা পড়িল পাকে গো পড়িল পাকে দেখো বিপাকে পড়িল বিপাকে পড়িল হ্যাঁ হ্যাঁ বিপাকে পড়িল নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল নদিয়া নগরে তারা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা না জানি কোন ভাবে হৃদয় চাহে নাই কোন ভাবে হৃদয় চাহে গোরা কিসের দান চাহে গোরা কিসের দান চাহে গোরা নদিয়া নগরে সব পড়িল বিপাকে দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান কি চাইছে মা বললে কিছুই দিতে হবে না শুধু দেহটাকে দান করে দাও নেদায় গৌর হরিব টাকা পয়সা চাইছে ধন সম্পদ চাইছে সোনা দানা চাইছে এক নদিয়া নাগরী বলছে ও ঠাকুর তুমি দান নেবে দাঁড়াও দাঁড়াও অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে প্রভু বললেন আমি এ দান চাই না তাহলে তন্ডুল নেবে বলছে না এ দান চাই না তাহলে কিছু কড়ি নেবে বললেন না তাও চাই না তাহলে কি চাই তোমার সোনা দানা সোনা দিলাম দানা অর্থাৎ তন্ডুল মানে চাল সোনা দানা দিলাম কত কিছুই নিলে না না দিলাম কত কিছু নিলে না কিসের বলা কিসের ভিখারি তুমি আর কিসের ভিখারি তুমি কিসের ভিখারি তুমি তুমি বলো বলো কিসের ভিখারি তুমি একবার আমায় বলো না বলো না কিছুই নিলে না আর সোনা দানা দিলাম কত কিছুই দিলে না না সোনা দানা দিলাম কত কিছু নিলে না টাকা পয়সা ধন সম্পদ কত কি দিলাম কিছুই দিলে না কিসের ভিখারি তুমি আমায় বলো না কিসের ভিখারি মা দেহদান দেহদান দেহদান
শুধু নিজেকে দান করে দাও, নিজেকে অর্পণ করো। এমন এক ভক্তের কথা মনে পড়ে যায় যে নিজেকে সঁপেছিলেন, তিনি হলেন বলি মহারাজ। এত বড় যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে যত সময় আমার ভাণ্ডারে থাকবে আমি দান করব। স্বয়ং ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, তবে বলি আমি একটু পরীক্ষা করে দেখি যে তুমি 16 আনা দান করছো কিনা, মানে যা চাইবো তাই তুমি দেবে কিনা। তাই ভগবান বামন সেজে কশ্যপ নন্দন হয়ে হাতে একটা কমণ্ডল আর একটু তার মধ্যে গঙ্গার জল নিয়ে লাঠি হাতে ছাতা মাথায় গুটি গুটি পায়ে যাচ্ছে। হরিবোল হরিবোল। প্রত্যেকে এসে দান নিচ্ছে বাবা, যে যা চাইছে বলি মহারাজ তাকে তাই দিচ্ছেন। অবশেষে যখন গুটি গুটি পায়ে ভিতরে ঢুকছে, তাকে দেখে চিনতে পেরেছেন দৈত্যগুরু শুক্রাচার্য। চিনতে পেরে মনে মনে বলছে, তবে স্বয়ং ভগবান আসছেন দান নেবে বলে। আর ভগবান যদি দান চায়, ভক্তকে পরীক্ষা করার জন্য সর্বস্ব নিয়ে নিতে পারে। আমি গুরুদেব, আমি থাকতে আমার শিষ্যকে এত বড় বিপদে আমি ফেলতে পারবো না। তাই তিনি কি করেছে, বলি মহারাজ কাছে গিয়ে বলছে, বলি গুরুদেব শোনো, বলি তোমায় একটা কথা বলি। বলি ওই দেখো ছোট ছোট পায়ে হেঁটে আসছে, গুটি গুটি পায়ে। ওই বালকটি এসে, ওই ব্রাহ্মণ এসে যদি কিছু চায়, তুমি কিন্তু ওকে কিছু দেবে না। মনে মনে ভাবছি কি কথা, গুরুদেব আমাকে নিষেধ করছে কেন? বলেই ফেললেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। আর আজকের দিনে আমি যদি দান দিতে না পারি, তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই গুরুদেব আপনার এই কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যেই না ভিতরে এসেছে, আসন পেতে বসতে দিয়েছে, পাতা আসনে বসে আছে। পাতা আসনে বসার পর জিজ্ঞাসা করলেন, বলো বলো কি চাই তোমার, কি নেবে তুমি, বর চেয়ে নাও। তখন দূর থেকে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা কত সুন্দর দেখতে, কি অপূর্ব ছোট্ট একটি পুত্র সন্তান, কি অপূর্ব দেখতে তার। এমন সন্তানকে যদি একবার কাছে পেতাম, তাকে আদর করে ভালোবেসে কত না ভালোবাসা দিতাম, কত আদর করতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু তাই হবে। এবার যেই না আসন পেতে বসতে দিয়েছে, বলি মহারাজ বললেন, বলো বলো কি চাই তোমার। বলেন, মহারাজ প্রত্যেকে আপনার কাছে দান নিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে আমি এইভাবে নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম না, আমার হাতে যে কমণ্ডল, এই কমণ্ডলে গঙ্গার জল আছে, এই জল হাতে করে নিয়ে 3 সত্য যদি অঙ্গীকার করতে পারেন, তবেই আমি দান চাইব। হরে কৃষ্ণ, আমা 3 সত্য অঙ্গীকার করবে বলি মহারাজ বললেন, তবে দাও। ভগবানের কেমন পরীক্ষা দেখুন, ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। হাতে জল নিয়ে অঙ্গীকার করবে, এবার কমণ্ডল থেকে জল দিতে যাবে, এমন সময় শুক্রাচার্য দেখছে সর্বনাশ, এই জল যদি হাতে নেয় 3 সত্য অঙ্গীকার করে ফেলে, যদি সর্বস্ব কেড়ে নেয়, তাই তিনি কোনো রকমে বলিকে বিপদে ফেলবে না বলে নিজে একটি কীট হয়ে ওই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। আর যেই না বাধা সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। মনে মনে বললেন, আহা হা, ওরে মূর্খ, আজ তোর শিষ্য আমায় সেবা করতে চলেছে, আর তুই তার সেবা কাজে বাধা দিলি। যে সেবা কাজে বাধা দিয়েছিস, আমি তার হাত দিয়ে তোর উপযুক্ত সাজা দেব। কি করলেন ভগবান করুণাময়, তিনি একটু ছলনা করলেন। মহারাজ বহুদিনের পুরানো কমণ্ডল তো, মনে হয় কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। আপনার পাশে যে কুশ আছে মহারাজ, এই কুশ দিয়ে যদি নলের মুখটা একবার পরিষ্কার করে দেন, তাহলেই আমার উপকার হয়। বেশ তো, এই বলে যেই না কুশ দিয়ে আঘাত করতে যাবে, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন।
সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ দিয়ে যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। অসহ্য জ্বালা যন্ত্রণায় গুরুদেব সরে গেলেন, হাতে জল নিয়ে 300 অঙ্গীকার করে ফেললেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই গৌর হরি। বলো কি চাই? ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি এইটুকু? আমার ত্রিপাদ ভূমি মানে 3 বার পা ফেললে যতটুকু জায়গা হবে সেটা। তা বলি মহারাজ বলছে আমি তো রাজা, আমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি ত্রিপাদ ভূমি কেন নেবে? আরো বেশি কিছু চাও। মহারাজ আমি তো বামন, খুবই ছোট, বসে বসে একটু সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি। একটা চরণ রেখেছেন মর্তে, যেই না মর্তে রেখেছেন মা, তার নিচে যা যা আছে 14 ভুবন, তো একটা চরণ মর্তে রেখেছে, তার নিচে যা আছে অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল অনন্ত নরকলোক সব নিয়ে নিয়েছে এক চরণে। একটা চরণ রাখলেন স্বর্গে, আর স্বর্গে যেই রেখেছে তার উপরে যে 7টা ভুবন আছে সব নিয়ে নিলেন। এখন 2টো চরণ রেখেছে, 7টা ভুবন। আমরা কোথায় আছি? আমরা আছি মর্তে, এটাকে বলা হয় ভূলোক। এর উপরে আছে কি? এর উপরে আছে ভূবর লোক, তারপরে আছে জনলোক, তপলোক, তারপরে আছে সত্যলোক, তারপরে আছে আরো অনেক, তারপরে আরো আছে কালীলোক, দুর্গালোক, বৈকুণ্ঠ, গোলকধাম, যতগুলো যত উপরে আছে। আর এই যে অতল বিতল সুতল তলাতল এগুলো সবই মর্তের নিচে। তাহলে মা 2টো চরণ রাখা মাত্রই 14 ভুবন নেওয়া হয়ে গেছে। আর যেই না নিয়েছে, বলি মহারাজের বুঝতে কি আর বাকি থাকে? হ্যাঁ, সাধারণ মানুষ হলে কেউ নিতে পারবে? এ তো সাধারণ মানুষ নয়। কে তুমি? জিজ্ঞাসা করছে। বলো তুমি কে? এমন বামন বেশে আমার কাছে এসেছো, আমি তোমায় চিনতে পারছি না কেন? বলো না তুমি কি এসেছো আমার কাছে? তোমার আসল রূপটি একবার আমাকে দেখাও। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, মহারাজ এখনো আরেকটা চরণ রাখবো, জায়গা কোথায়? বললেন অবশ্যই তোমাকে জায়গা দেব। 2টো চরণ রাখার জায়গা যখন দিয়েছি, আর 2টো চরণ রাখা মাত্রই সর্বস্ব যখন নিয়েছো, এ জগতে আমার বলতে আর কিছুই রইল না। দূর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু বালক, এমন কঠিন তোর হৃদয়, এমন পাষাণ তোর মন, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিয়েছিস। আমি তোর মতো সন্তানকে কাছে পেলে আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তাই হবে, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা। তা যাই হোক, সে কথায় যাচ্ছি না। এবার কি হলো মা? বলি মহারাজ দূর থেকে জিজ্ঞাসা করছে, তুমি কে বলো আমায়, তোমার আসল রূপ দেখাও। আমি তোমায় চিনতে পারছি না কেন? আহা, বামন বেশে এসে দাঁড়িয়েছে, তো বলছে রূপটা দেখাও, কে তুমি? ভগবান বললেন, এখনো আরেকটি চরণ রাখবো, জায়গা দাও। বললেন নিশ্চয়ই দেব, যদি তুমি তোমার 3য় চরণটা আমায় দেখাতে পারো। কারণ সাধারণত মানুষের তো 2টো চরণই হয়, আর একটা চরণ দেখাও তবে তো দেব। যেই না নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে, আর কি চিনতে ভুল হয়? সোনার সিংহাসনে পরিত্যাগ করে ছুটে গিয়ে প্রভুর রাঙা চরণটা মুখে জড়িয়ে ধরেছে। আজ আমি ধন্য দয়াময়, আজ আমি ধন্য, আজ আমি পরিপূর্ণ দয়াময়। তোমার কৃপায় আজ আমি সার্থক হয়েছি। তুমি স্বয়ং এসেছো দান চাইতে। করুণাময়, আমার বলতে যা ছিল সর্বস্ব নিয়েছো তুমি, কিন্তু তোমার দেওয়া অনেক দামি সম্পদ আমার কাছে এখনো আছে।
সেটা হলো এই দেহখানে। হরিবল হরিবল। তাই তোমার চরণে জানাই দয়াময়, তুমি যদি নেবে তবে তৃতীয় চরণখানি আমার মস্তকের উপরে রাখো। তোমার চরণটি মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থান দাও গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে আমার স্থান দাও। প্রভু আমি তো কিছু আমি চাই না দয়া। তোমার এই চরণে আমায় গান করো। যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও গো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। আমি আর কিছু চাই না দয়া। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া ওহে আমার দয়াল হরি। তোমার ওই চরণে বহন করো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে বহন করো। ওহে আমার দয়াল হরি। ওহে আমার দয়াল হরি। তোমার ওই চরণে বহন করো। তোমার ওই চরণে স্থান দাও গো। এই তো সময় সঁপে দাও তার চরণে নিজেকে। একবার বদন ভরে ভরি বলো দয়াময়। তোমার দেয়া এই দেহখানি তোমার চরণে সঁপে দিলাম। শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, তুমি পতিত পাবন।
আমার মতো পতিতকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। স্বাধীন মানব জনম পেলাম বটে, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম, কিন্তু ভবে এসে এই মায়ার জালে আবদ্ধ হয়ে তোমায় চিনতে পারে না। আর কিছু চাই না দয়াময়, আর কিছু চাই না। আপন আপন গুরুচরণ স্মরণ করে একবার দুটি বাহু তুলে আত্মনিবেদন গ্রহণ করো প্রভু। আমার মতো পতিতকে, আমার মতো পাষণ্ডকে, আমার মতো দুরাচারকে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি একবার বলা যায়, শুধু একবার। ভগবান বললেন, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। আমার ভক্ত যদি আমার দিকে 1 পা এগিয়ে যায়, আমি সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে আসি। শুধু একটা বার যদি ও আমার পানে চায়। তাই বাবা, আজ দান যদি করতে হয়, নিজেকে দান করে দাও। তাই আজ প্রভু বলছেন, আমাকে দেহ দান, দেহ দান। নদিয়া নাগরী বললেন, কিসের দান চাহে আমার গোড়াদে যমনী, বেত্র দিয়া আগলিয়া রাখায় তরুণী। কি দান চাইছে আমার গোড়াদি যমনী? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পরল মনে বাসু ঘোষে আমরা ছোট করে একটু জামালি শুনবো, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? আহা বাসু ঘোষে গায় রে, আজ বাসু ঘোষে আজ কি ভাব মনে গান রে, সে ভাব পরল মনে গায় রে, আজ কি ভাব মরল মনে গান রে, ভাব পরল মনে গায় রে, ও এ ভাব পরল মনে গায় রে, কি ভাব तेरे ता तेरे दागी तेरे तेरे की दागी तेरे ता की तेरे की दागी जा तेरे की दागी जा जी ना के जा जी ना के जा जी ना के तेरे ता तेरे दागी तेरे की दागी तेरे ता की तेरे की दागी जा तेरे की दागी जा जी ना के जा जी ना के जा जी ना এ ভাব পরল মনে গায় রে, কি ভাব রণ মনে গান রে, এ ভাব পরল মনে গায় রে, কি ভাব রণ মনে গাই রে,
জয় নিতাই জয় গৌরী। এত সময় শুনলাম আমরা গৌরী চন্দ্রিকা, চলে যাব লীলা আস্বাদনে। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে জয় রাধে রাধে। চলুন একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে চলে যাই। জয় রাধে শ্যাম জয় রাধে। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই চলো। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হলে খেলেছে কানায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি। জয়। বসন্তের লাগে পরের গিরিধারের মনে, বসন্তের লাগে পরশ গিরিধারের মনে, ভাগে গানে খেলে হোলি রাধা রানীর সনে। বসতেরি লাগে বরতেরি ধারের মনে। ভাগে গানে খেলে হোলি রাধা রানীর সনে। ওই না রঙিন হলো কানুর রঙে। আহা রঙের হলো কানুর রঙে, আয়ানের ধরণী তাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে কেমন খেলা হে, কেমন খেলা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হে হে কেমন খেলা, কেমন খেলা, ওই না কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যায় বৃন্দাবনে চলো রে
আছে ততটা জয়ধ্বনিটা জোর হয়নি, আরো জোরে চাই, গলা ছেড়ে জয় দিতে হবে। ডাকতে গেলে দশেন্দ্র স্বরূপ দিয়ে ডাকতে হবে। কেমন? উচ্চস্বরে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি, তবেই তো আসবে। শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, রাধে 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 রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। সুধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে গেছে। আর এদিকে ওমা আসতে, আমার দিকে আমার দিকে, আমি এখানে, আমার দিকে তাকা। কেউ চলে যায়নি, কখনো কোনো সময় পিছন দিকে তাকাবেন না, সবসময় সামনের দিকে তাকাবেন। হ্যাঁ, পিছন দিকে তাকালেই পিছিয়ে যেতে হবে, পিছন দিকে একদম তাকাবেন না, যত পারবেন সামনের দিকে এগোতে থাকুন। তো আস্তে কথা নয়, ভগবান কৃষ্ণ বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে খেলা করছে। খেলা খেলতে খেলতে সুবলের মুখটা যেই না দেখেছে, রাধার কথা মনে পড়ে গেছে। আর যেই না রাধার কথা মনে পড়ে গেছে, আর খেলা ভালো লাগছে না, কারণ সুবল হচ্ছে রাধারানীর খুড়তুতো ভাই। এখন ভাইয়ের মুখ আর রাধারানীর মুখ, যেহেতু তো খুড়তুতো ভাই বোন, মুখের তো একটু মিল থাকবেই। এখন মুখের মিল এতটাই মিল মা, সুবলকে এক সময় রাধা সাজিয়ে রন্ধনশালায় রেখে রাধারানী সুবল বেশে গিয়েছিলেন গোবিন্দকে দেখতে। নিশ্চয়ই তাহলে মুখের মিল যদি সেরকম না হবে, তাহলে রাধা সাজানো সম্ভব হবে না, তাই না? তাহলে কতটা মুখের মিল ভাবুন। এখন সুবলকে দর্শন করে রাধার কথা মনে পড়ে গেছে, তার আর ভালো লাগছে না, খেলায় মন বসছে না। এবার সুবলকে ডেকে বলছে, ভাই আমার তো আর ভালো লাগছে না। কেন রে? বলছে আর খেলায় মন বসছে না, আমার যে তার কথা মনে পড়ে গেছে। কার কথা? খেলার রসে ছিল কানা, খেলার রসে ছিল কানা, সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানাই, সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গানে দিয়া, আপনার ধন বৎস, আপনার ধন বৎস সঙ্গী গানে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও হে রাধে, একবার দেখা দাও গো রাধে, বলে একবার দেখা দাও হে রাধে, একবার দেখা দাও গো রাধে, আর বিরহ সইতে নারী একবার দেখা দাও হে রাধে। আর বিরহ সইতে নারী, এক গোবিন্দর বাঁশি ডাকে, বিরহ সইতে নারী, প্রাণ গোবিন্দের বাঁশি ডাকে, আর বিরহ সইতে নারী, একবার দেখা দাও হে রাধে, একবার দেখা দাও হে রাধে। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব বাবা তার তেমন লাভ, যার যেমন ভাব তার লাভটা ঠিক তেমন, যে যেভাবে নেবে তাকে সেইভাবেই তার প্রসাদ পেতে হবে। এখন গোবিন্দের বাঁশি তো বাজছে, আর এই বাজনাটা শুনছে, মানে বাঁশির সুর শুনছে এক একজন এক এক ভাবে। মানে কে কি শুনছে? মাতা যশোমতি শোনে, গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে, মা কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননীদে মাননী, ননীদে মাননী, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চল গোঠে যা, চলে চল উঠে যা। আমাদের রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসরা, আমাদের রাধারানী শুনে বাঁশি ঘাটিয়ে শোনায়। যার যেমন কান তার তেমনই শোনা।
শ্রীমতী রাধারানী শুনছে যে বধূ বাঁশি বাজিয়ে ডাকছে আমায়, ওগো রাধে তুমি একবার ঘাটে এসো, তোমার সাথে আমার দর্শন করার মনে বাসনা জেগেছে। এখন রাধারানী তো বাদিনীর ঘরে থাকে। ওমা হরে কৃষ্ণ, কি তাই তো? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা, যে ঝগড়া করছে আমি একটু তার সাথে কথা বলি। আচ্ছা বলো তো দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? জানো না? জানবে কি করে মনটা যদি না থাকে হরিবাসরে? হ্যাঁ, শুধু ভিড় করে বসলে হবে না, কানটা একেবারে প্রখর নিগাড় করে রাখতে হবে, তবেই তো কিছু ঢুকবে। নাহলে আপনি এখানে মন যদি থাকে আপনার ওই বাড়িতে, কান যতই থাক শুনতে পাবেন না। মন কান সব খোলা রাখতে হবে। কি বলছে মায়েরা বলুন? রাধারানীর কোথায় শ্বশুর বাড়ি? যা বটে। আর বাপের বাড়ি বর্ষানা। এখন ওই যা বটে বাদিনীর ঘরে বসে আছে মায়েরা। এখন বাদিনীর ঘরে বসে যেই না মুরলীর ধ্বনি শুনেছে, বংশীর ধ্বনি শুনেছে, তার মন চঞ্চল হয়ে গেছে। সখীদের কাছে বলছে, সখীরে দেখেছিস? ওই দেখ, ওই দেখ কালার বাঁশি বাজলো, কিন্তু যাব কি করে বল? যাওয়া তো সম্ভব নয়। এদিকে গোবিন্দ আমার সুবল সখাকে সাথে করে নিয়ে খেলা ভালো লাগছে না বলে রাধাকুণ্ডের দিকে যাবে। তা বলছে, ভাই খেলা তো ভালো লাগছে না, তো ধেনু বৎসগুলো সখাদের কাছে দিয়ে সুবলকে বলছে, তুই একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, যা বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার বলবি না। যদি আমাকে বলিস জমের বাড়ি চলে যেতে যেতে রাজি, তবে ওই জটিলা কুটিলার বাড়ি আমি জীবনেও যাব না। কারণ যে ঘরে কৃষ্ণ কথা হয় না, যে ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না, আমি সেই বাড়ির কারোর মুখ দেখতে চাই না। তার জন্য পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি রাজি, ওর বাড়ি আমি যাব না। বলছে, রাগ করছিস কেন? হাতের 5টা আঙুল কি এক রকম হয়? এক একজন এক এক রকম হয়। তার জন্য রাগ করলে হবে? বাবারে, সবাইকে নিয়ে চলাটাই তো মানুষের ধর্ম, তাই না? সাধুর পাশে যদি শত্রু না থাকবে, সাধুর মান মর্যাদা বাড়বে? শত্রু না থাকলে মান বাড়বে না, মর্যাদা বাড়বে না। তাই তারা আছে বলেই তো এত রাধারানীর মান মর্যাদা। এমন করে রাগ করিস না, যা। সুবল বলছে, তার থেকে আমি একটা বুদ্ধি দিই, তুই এক কাজ কর, তুই বাঁশিটা বাজিয়ে দে। বাঁশি বাজনা শুনলেই রাধারানী বুঝতে পারবে, সুর শুনে বুঝবে যে তুই তাকে দেখতে চাইছিস, আর তার পরের ব্যবস্থা পরে করা যাবে। এখন যেই না বাঁশি বাজালো মা, বাঁশি বাজানোর পর এবার কি হলো? শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, 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 বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া, ধরে ভেটিতে যাব আপনার দিয়া, বলে মধুরে ভেটিতে যাব বধিয়া। রায় শেখর কহে এই কথা ওই বলে, নারায়ণ শিখর কাজে এই কথা শুনে, চলো চলো যাই মোরা মথুরার হাটে, চলো চলো হরি বল হরি বল। মথুরার হাটে, চলো চলো যাই মোরা মথুরার হাটে। একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আহা আসি, একবার গিয়ে দেখে আসি, একবারে গিয়ে দেখে আসি। আমার রাধা গোবিন্দের মধুর মিলন একবার গিয়ে দেখে আসি। রাধা গোবিন্দের মধুর মিলন, বলি আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের তাই মধুর গৌর মিলন, হরি। দেখা হয় কি না হয়, রাধা গোবিন্দের মধুর মিলন, একবারে গিয়ে দেখে আসি। একবার গিয়ে দেখে আসি, চলো চলো যাই মোরা মথুরার হাটে, চলো চলো যাই মোরা মথুরার হাটে। একমাত্র একজনই পারে রাধারানীকে নিয়ে আসতে, সে হলো আমাদের যোগাযোগকারিণী, যোগের যোগাযোগ যিনি ঘটান সেই যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী। তা নে দেরি না করে যোগমায়াকে স্মরণ কর। এবার যোগমায়াকে যেই না স্মরণ করছে মা, যোগমায়া যোগেশ্বরী গোবিন্দের নিকটে এসে উপস্থিত। হে প্রভু, কেন স্মরণ করেছো জানি, রাধারানীকে দেখতে চাও, কিন্তু যখন তখন বললে তো আর আমি তাকে আনতে পারবো না। তাকে যদি আনতে হয়
তাহলে তোমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। ওমা হরিবল হরিবল। আজ গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করছে। যোগমায়া যোগেশ্বরী মা যোগমায়া, যিনি গোবিন্দের সঙ্গে একসাথে এসেছেন দাপর যুগে। যখন কিনা কৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব গোকুলে যায়, গোকুলে গোবিন্দকে রেখে কাকে এনেছিল? এক কন্যা সন্তানকে, তাই না? সেই কন্যা সন্তান যে কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, ইনি হচ্ছেন সেই যোগ মায়া যোগেশ্বরী। একেবারে ভগবানের সাথেই তিনি এসেছেন, লীলার সহায়কারিণী। আর মা দুর্গা হচ্ছেন মহামায়া, আর এই যোগমায়া ইনি হলেন যোগমায়া। মহামায়া বহিরঙ্গ শক্তি আর যোগমায়া অন্তরঙ্গ শক্তি। তা গোবিন্দ যখন যোগমায়াকে স্মরণ করছে, আমরা কি একটা মায়ের গান শুনতে পারি? শুনবো? আচ্ছা ঠিক আছে, শুনবো তাহলে একটা মায়ের গান। তবে গানটা কিন্তু খুবই সুন্দর, আমার খুব প্রিয়। আপনাদেরকে শোনাবো গানটা, মন দিয়ে শুনবেন। এত সুন্দর গানটি মা ভক্ত গাইছে মায়ের চরণে, যিনি জগৎ জননী, যিনি মা আমাদের। হ্যাঁ, তো মায়ের চরণে এই নিবেদন করছে এই গানটি, যে এই পৃথিবীতে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি, আমরা সকলকে নিয়ে মিলেমিশে চলতে জানি না। আমরা ভেদাভেদ পছন্দ করি। একা থাকবো, একা ভালো থাকবো, একা ধনী হব, আমার দোতলা বাড়ি হবে, আমি একে খেতে দেব না, তাকে খেতে দেব না, মা বাবাকে দেখব না, নিজে ভালো থাকবো। এই যে সদা সর্বদাই আমাদের মধ্যে যে ভেদাভেদ ব্যাপারটা, এটা কিন্তু বাবা আছে। আমরা চাই এক থেকে কি করে দুই হবে, দুই থেকে কি করে চার হবে, কি করে আমরা বিষয় সম্পদে কোটিপতি হতে পারবো, তাই না মা? কিন্তু অবশেষে জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের কি হয়, সেটাই আমরা মায়ের গানের মধ্যে শুনবো। মন দিয়ে প্রত্যেকটা কথা শুনবেন, আমি ভেঙে বুঝিয়ে দেব, শুনবেন মন দিয়ে কি বলছে। যোগের অঙ্ক শিখালি না, যোগের অঙ্ক মানে একসঙ্গে চলা, মানে একসঙ্গে এক যোগে চলা, সেটা হলো যোগ। কিন্তু আমরা সেটা যোগ হয়ে থাকতে ভালোবাসি না, আমরা বিয়োগ থাকতে ভালোবাসি, তাই না? তাই বলছে যোগের অঙ্ক শিখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগতর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্গ শিখালি না, শিখালি বিয়োগ, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্গ শিখালি না। কি বলছে? মা তোর সঙ্গে সন্তানের ভেদাভেদ হয়ে গেল, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ। সদা সর্বদাই নিজের স্বার্থপরতার কারণে আজ নিজের মা সন্তানের মধ্যে ভেদাভেদ হয়ে যায়, হয় না মা? তাই ভক্ত বলছে সারা জীবন ধরে আমি গুণী শিখে শিখে, মা সারা জীবন ধরে আমি গুণী শিখে শিখে, দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করা, লক্ষ টাকা কোটি করা, তাই তো বাড়ে লোভ মা। যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি বাবা না। সারা জীবন গুণ শিখেছি আমরা। ওমা গুণ মানে বাড়ে, যারা যোগ অঙ্ক গুণ ভাগের অঙ্ক করে নিশ্চয়ই জানেন, গুণ করলে বেড়ে যায়। কি করে দ্বিগুণ করব? আজ যা আছে কাল সেটা কি করে দ্বিগুণ হবে? লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ। সদা সর্বদা এর পিছনে ছুটে বেরিয়েছে, কি করে লক্ষকে কোটি করব, তাই না?
তারপরে কি বলছে, মাগো ভাগি করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি, ভাগি করলে সইতে নারী, মা মা ভাগি করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি, ভাগাভাগি করিস যদি, ভাগাভাগি করিস যদি, তাই তোমা তোর পায়ে পড়ি, অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে, তাই তো বাড়ে ক্ষোভ মা, যোগের অঙ্ক শেখালি। তাই গৌর হরি বল, হরি বল। তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিও। তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। মা যোগমায়া যোগেশ্বরী বললেন, হে গোবিন্দ, যদি রাধারানীকে নিয়ে আসতে হয় তাহলে তুমি একটা মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও। বাবা, দান কত রকমের, জগতে বহু রকমের দান আছে, বস্ত্রদান, অন্নদান, তাই না, রক্তদান। তা এই বিভিন্ন রকমের দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। মায়ের একটু মন দিয়ে শুনবেন, দান কাকে বলে। তামসিক দানটা কেমন? তামসিক দানটা হচ্ছে কেউ কারোর প্রতি খুশি হয়ে কিছু টাকা দিয়েছে মদ্যপান করার জন্য। দেখবেন কোনো বন্ধু যদি উপকার করে, বন্ধু হয়ে বন্ধুকে টাকা দেয়, যা বন্ধু আমার উপকার করলি 500 টাকা দিলাম, বাজার থেকে সময় মতো তোদের মতো তোরা মজা করিস, খেয়ে নিস। এটাকে বলা হয় তামসিক দান। এই দানে যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দানটা কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করছেন, দানের পিছনে যদি আপনার ভিতরে অহংকার এসে যায়, আমি এত টাকা ডোনেশন করেছি, আমি এত কিছু দিয়েছি, আমি বস্ত্র দিয়েছি, আমি অন্ন দিয়েছি, এই যে আমি দিয়েছি, আমি করেছি, এই যে আমিত্ব, এই যে অহংকার যখনই আমার মধ্যে আসবে, এটাকে বলা হয় রাজসিক দান। এই দান কিন্তু বৃথা। কেন? তোমার জগতে কিছুই নেই, তোমার সুকৃতি ভালো ছিল, তাই তুমি ভগবানের কৃপায় পেয়েছো। অর্থাৎ ভগবান যেমন দিতে জানে তেমন নিতেও জানে। তাই তুমি যে দান করছো, ভগবানের কাছে এটাই কামনা করো, হে প্রভু, তোমার দেওয়া সম্পদ আমি তোমার সেবায় দিলাম, কৃপা করে তোমার চরণে তুমি আমায় জায়গা দিও। কিন্তু আমার মধ্যে যদি আত্ম অহংকার আসে যে এগুলো সব আমার, আমি দিয়েছি, ওই যে যখনই ভাববে যে তুমি দিয়েছো, তখন থেকে দান হবে, অর্থদান, বস্ত্রদান সবই হবে, বিনিময়ে তুমি শূন্য পাবে। আশীর্বাদ তো পাবেই না, বরং তোমার ভিতর আরো পাপ জন্মে যাবে। অহংকার বড় খারাপ জিনিস মা। যে কোনো বিষয়, পাণ্ডিত্যের অহংকার, সম্পদের অহংকার, রূপের অহংকার, যে কোনো, আবার জাতির অহংকার, অহংকার যেভাবেই করো না কেন, যে বিষয়ে অহংকার করো, তাতেই জানবে তোমার কিন্তু পতন অনিবার্য। অহংকার করবে কেন? কি আছে আমার? এখন আছে, একটু পরে নাও থাকতে পারি, সবই রয়ে যাবে, এই সুন্দর পৃথিবী রয়ে যাবে, আমি চলে যাব, তাহলে কিসের এত অহংকার? হ্যাঁ, তাই বাবা, এটাকে বলা হয় রাজস্বিক দান। আর সাত্ত্বিক দানটা কেমন মা? তোমার 10 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, আর কিছু নেই তোমার, সেটাই তুমি ভগবানকে দাও, সেটাই ভগবানকে দাও। আর বলো, দয়াময়, তুমি আমায় যা দিয়েছো আমি তার থেকে তোমায় কিঞ্চিত দিলাম, তুমি কৃপা করে আমার এই দান গ্রহণ করো। যদি এমন ভাবে বলা যায় মা, যদি অর্পণ করতে পারো, নিবেদন করতে পারো ভক্তি ভরে, কখনো কোনো কিছু চাইতে নেই, ভগবানকে যদি তুমি কখনো অর্থ দান করো, তার বিনিময়ে কোনোদিন কিচ্ছু চাইবে না, চাওয়াটাই অপরাধ। কারণ তোমার কর্ম অনুযায়ী
তুমি ঠিক ফল পাবে, না চাইলেও পাবে। কর্ম যদি তোমার সঠিক থাকে ভগবান অবশ্যই তোমায় দেবে। তুমি বুঝতেও পারবে না কখন তোমাকে তিনি সব দান করে দিচ্ছেন। তাই গৌর হরি বল হরি বল। চাওয়ার কোনো প্রয়োজন নেই। যার বড় প্রমাণ সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে, বনে জঙ্গলে কাটিয়েছে, গাছতলাতে পরিবার নিয়ে কাটিয়েছে, তাও কোনোদিন কৃষ্ণের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাস শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম। আর মা অবশেষে ভগবান তাকে স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছে। তাহলে চাইবার কি দরকার? কর্ম ঠিক করো। কর্ম যদি সঠিক থাকে তুমি ঠিক পাবে। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শোনো। মায়ের একটু মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে পথে হেঁটে যাচ্ছে। বাবা পথে যেতে যেতে অর্জুনের খুব খিদে পেয়ে গেছে। এখন অর্জুন বলছে যে সখা আমার কিন্তু খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। তা বলছে ঠিক আছে চলো দেখি, সামনে যদি একটা ঘর বাড়ি দেখা যায়, বাড়ি ঘর তো না দেখলে তো আর খাবার পাওয়া যাবে না, তা দেখি কি হয়। দূরে দেখছে একটা তিনতলা বাড়ি। বাবা বাবা, তিনতলা বাড়ি আছে মানেই সেখানে লোকজন আছে, আর লোকজন আছে মানেই কিছু খাওয়ারও পাওয়া যাবে। চলো দেখি অর্জুন, তোমার ক্ষুধাটাকে নিবারণ করতে হবে, চলো। এবার ওই তিনতলা বাড়ির ঘরের বাইরে, মানে বাড়ির বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, বলি ভিতরে কেউ আছো? তারা দুজনে গেছে কি করে মা? বৈষ্ণবের বেশ ধরে, সাধুর বেশ ধরে। ভিতরে কেউ আছো নাকি? মালিক মালকিন কেউ বেরোলো না। বেরোলো কে? কাজের লোক। বেরিয়ে বলছে কি চাই? প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? না না না, এবারে কিছু হবে না, যাও 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 যাও, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিলেন মা। দেখবেন অনেকে তাড়িয়ে দেয়। বাড়িতে যদি কোনো অনাহার ব্যক্তি আসে, কোনো দরিদ্র ব্যক্তি আসে, কোনো ভিখারি আসে, অনেকে দেখবেন ফিরিয়ে দেয়, হাত খালি নেই, ভর দুপুরে কেন এসেছো? তা বলছে যাও, এখন এখানে কিছু পাওয়া যাবে না, যাও যাও, এখান থেকে যাও, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিয়েছে। যখন তাড়িয়ে দিয়েছে তখন গোবিন্দ বলছে, যা, খেতে না হয় পেলাম না, অন্তত আশীর্বাদ করে যায়, যা এখন আছে তার যেন দ্বিগুণ হয়। শুনেই অর্জুনের মাথা গরম হয়ে গেছে মা। স্বাভাবিক, কিছুই দিল না, একটু সম্মান দিল না, একটু বসতে দিল না, তুমি তাকে আশীর্বাদ করলে যা আছে তার দ্বিগুণ হোক, এ তোমার কেমন বিচার? গোবিন্দ বলছে, অর্জুন অত কথায় কাজ কি? খিদে লেগেছে, খাবে, চলো দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কিছুটা পর যাবার পরে দেখছে একটা কুড়ে ঘর মা, খড়ের ছাওয়া, ছোট্ট চিলে কোঠা। আহা, বলছে অর্জুন এই একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, নিশ্চয়ই এখানে কিছু পাওয়া যেতে পারে। আরে এত বড় বাড়িতে কিছু পেলাম না, আর এই কুড়ে ঘরে এই বাড়িতে কিছু পাওয়া যাবে বলে মনে হয়। আরে বাবা চলোই না, দেখা যাক কি হয়। বাইরে থেকে ডাকছে, বলি কেউ আছো ভিতরে? ভিতরে ছিলেন একজন বৃদ্ধা বুড়িমা। বলে উঠলেন, তোরা কে রে? ভিতরে আয়। হরি বল হরি বল। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। নে নে বস বস। কাঙালের ঘরে এসেছিস বাছা? কি জন্য এসেছিস? কি কি দরকার আমার কাছে? আমার তো কিছু নেই বাবু, কি চাই? বলছে প্রচন্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম যদি কিছু পাওয়া যায়। দেখো কাণ্ড, নিজেরই জোটে না কপালে, এসেছে অতিথি নারায়ণ। আরে আরে আরে, আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন ফিরিয়ে দেব না, বস দেখি। শোন, তেমন কিছু তো আমার নেই বাবা, বাড়িতে একটা গাই গরু আছে, ওই গাই গরুটাই আমার সর্বেশ্বর, ওই আমার সম্বল। ওই গাই গরুটা যতটুকু দুধ দেয় সেটুকুই আমি সেবা করি প্রভুকে নিবেদন করে। আজ যখন তোরা এসেছিস, কথায় বলে অতিথি নারায়ণ, তা নে আজকে দিনটা না হয় আমি খাবই না, তোরাই খাবি। এই বলে এক গ্লাস দুধ প্রভুর চরণে নিবেদন করে এবার দুই সাধুর বেশে ভগবান ভক্তকে দিলেন। নিতাই গৌর হরি। ভগবান কোথায় থাকে মা? কাঙালের ঘরেই ভগবান থাকে গো। হরি বল। যেই না এসেছে ওই এক গ্লাস দুধ দুজনকে দিয়েছে। আহা
কি শান্তি, কি শান্তি। কিরে পেট ভরেছে? কিচ্ছু করার নেই, এর থেকে বেশি আর নেই, এতেই ভরাতে হবে। বলছে হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে, আর আমাদের পেটটাও ভরে গেছে। ঠিক আছে। গোবিন্দ বলছে অর্জুন, তাহলে আর দেরি নয়, চলো যাত্রা করি। বলছে সখা, যে মানুষটা খেতে দিল না, বসতে দিল না, সম্মান দিল না, তাকে তুমি আশীর্বাদ করে এলে, আর যে মানুষটা নিজে না খেয়ে সব আমাদের দিল, তুমি একটু আশীর্বাদ করবে না তাকে? আচ্ছা আচ্ছা, তাই তো, আমার তো মনে ছিল না। ঠিক বলেছো, দাঁড়াও আমি আশীর্বাদ করি। ওই বুড়িমার যে গাই গরুটা আছে, আজকে রাত্রে যেন মারা যায়। বলুন দেখি মা, অর্জুন তো আর সহ্যই করতে পারছে না। এটা তোমার কেমন বিচার হলো? এ তুমি কি করলে? এটা কি তোমার উচিত হলো? এই মানুষটার একমাত্র সম্বলই গাই গরু, তুমি তাকেও মেরে দিলে। তুমি কি চাইছো প্রভু? এ তোমার কি লীলা? ভগবান বললেন, তবে অর্জুন শোনো, যাকে আমি আশীর্বাদ করে এলাম, যার এত বিষয় সম্পদ আছে, যে সাধু সন্ন্যাসীকে বৈষ্ণবকে সম্মান করলো না, খেতে দিল না, মান দিল না, আমি তাকে এই বর দিলাম যে আজ যা আছে সেটা যেন দ্বিগুণ হয়। অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ নয়, যে আত্ম অহংকার তার ভিতরে জন্মেছে সেটা যেন দ্বিগুণ হয়। নেতাই গৌর হরি বল। আর যত আত্ম অহংকার দ্বিগুণ হবে, দিনের পর দিন বাড়তে থাকবে, ততই আমার কাছ থেকে তারা দূরে সরে যাবে। আর এই বুড়িমা, তুমি তার সর্বস্ব কেড়ে নিলে কেন? বললেন তুমি শোনোনি? সে একটা কথা আমাদের বললেন। কি বলেছিল? এই গাই গরুটাই আমার সম্বল, তাই যে সম্বলটা তার আছে সেটা যদি আমি কেড়ে নিই, তাহলে আজ থেকে তার জীবনের সম্বল হব শুধু আমি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান যেমন দিতে জানে বাবা, তেমন নিতেও জানে। কেড়ে নিলেন যাতে আজ থেকে বুড়িমার সকল দায়িত্ব আমি নিতে পারি, যেন সদা সর্বদাই গোবিন্দ ছাড়া সে আর কিছু না ডাকে। হরি বল। জয় রাধে। আসরে কেউ আসবেন না, আপনাদের কাছে বিনীত নিবেদন, চরণ ধরে নিবেদন, কেউ আসরে আসবেন না। তাই মা, আজ শ্রীমতী রাধারানী আমার বসে বসে কাঁদছে, আর গোবিন্দ আমার সুন্দর করে রাধে 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 রাধে। ভিক্ষা। সকল ভক্ত চরণে নিবেদন, এত বড় হরিবাসর, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও সকল ভক্ত একটু মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকাবেন সবাই। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যা দেন আমরা তবেই পাই, নাইলে পাই না। তাই আজ সেই করুণাময় ভগবানের ভক্তগণ আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে যাবে। আর সেই আঁচল পেতে যখন ভিক্ষা করবে, আপনাদের দ্বারে দ্বারে আপনাদের কাছে কাছে যাবে, কেউ আপনারা বঞ্চিত হবেন না। কারণ জীবনের শ্রেষ্ঠ দান সাত্ত্বিক দান, হরিবাসরে দান, ভগবত সেবার তরে দান, ভক্ত সেবার তরে দান। উপযুক্ত দান, শ্রেষ্ঠ দানই হচ্ছে, উত্তম দানই হলো হরিবাসরে দান। তাই যাচ্ছে আপনাদের কাছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। অনেকে বলে, হরিবাসর দেবে নিজের টাকায় দিতে পারো না, কেন সবার কাছে ভিক্ষা করো? কমিটির ভক্ত যারা হয় না মা, তাদের অনেক মন্দ কথা শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়। কিন্তু জেনে রাখবেন, আমার সামর্থ্য থাকলেও আমি ভগবানের সেবা দিতে পারবো না। কারণ ভগবান যত সময় তুমি ভিক্ষা না করবে, তত সময় ভগবান তোমার দান সেবা করবে না। তাই ভিক্ষা তোমাকে 5 বাড়ি হলেও করতে হবে। ভিক্ষা না করলে ভগবান কখনোই গ্রহণ করে না। ভিক্ষা করা মানে দীনতা প্রকাশ।
আজ ভক্তরা হাজার কর্ম ফেলে রেখে আপনাদের সবার সেবা, এই কমিটির ভক্তবৃন্দ এবং আপনারা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন। দানের সময় কৃপণতা করবেন না, মুক্ত হস্তে প্রভুর জন্য দান করবেন, নিজের জন্য দান করবেন, নিজের জন্য। প্রভু আজ তোমার চরণে যতটুকু দান করলাম, তোমার কাছে শুধু একটা বাসনা, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, যেন কৃপা পায়, আর কিছু নয়। তাই যাচ্ছে সবাই আপনাদের কাছে। দেখুন মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের দেওয়া কিঞ্চিত দান বড় ভালোবাসে, তাই না? হ্যাঁ, এক বাবা বাজারে যান, এখানে তো আমার বাবারা আছেন, বাজারে যখন যান, আপনারা তো অর্থের টাকা পয়সার মালিক, তো বাজারে গিয়ে যাবার পথে বাড়ির বাচ্চারা কি বলে? বাবা খাবার নিয়ে আসবে, বলে না? হ্যাঁ, এখন বাবা এক প্যাকেট বিস্কিট কিনে এনেছে বাচ্চার জন্য, যেই না ঘরে এসেছে, আসা মাত্রই সেই বাবার দেওয়া বিস্কুটটা নিয়ে ঘরের কোনায় বসে বসে খাচ্ছে। এমন সময় ঠাকুমা বলছে, কিরে বাবা এত কষ্ট করে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে এলো, তুই একা খাচ্ছিস, বাবাকে একটু দে। বাচ্চারা কি করে? এক প্যাকেট বিস্কুট খেতে পারুক আর না পারুক, এক কোনাও কাউকে দিতে চায় না, বলে না, না না দেব না, বলছে দে। বারবার ঠাকুমা বলছে বলে যেটা সেবা করছিল মা, অর্ধেকটা বাকি আছে, সেই অর্ধেকটা মানে ভাঙা বিস্কিটটা সেটা বাবার হাতে গিয়ে তুলে দিয়েছে, আর বাবা সেটা বসে বসে একটু একটু করে সেবা করছে, যেন কি সুখ কি আনন্দ পাচ্ছে, সন্তান দিয়েছে তো। তাই এখানে আমাদের এটাই বলার বিষয় মা, যে বাবার তো অনেক অর্থ আছে, বাবা বাজার থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে পারতেন, কিন্তু বাজার থেকে নিজের টাকায় কিনে খাওয়ায় যে সুখ, আর সন্তানের দেওয়া কিঞ্চিত বিস্কুটের যে সুখ, সে সুখ তো বাজারে পাওয়া যাবে না মা। তাই আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তবু আপনাদের দান তিনি বড় ভালোবাসেন। দানের সময় কৃপণতা করবেন না, মাথায় রাখবেন। আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা কোন মনোবৃত্তি নিয়ে আপনি দিচ্ছেন, ভগবান সেটাই দেখবে। তাই দানের সময় যেন কৃপণতা না হয়। দিও দান, না করিও বঞ্চিত, দিও কিঞ্চিত। কেমন? যার যেমন সামর্থ্য প্রাণ ভরে দান করবেন। যাচ্ছে ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা আজ গোবিন্দ আমার, সবাই দান করবেন, প্রত্যেকে দান করবেন, কারণ আপনার কাছে যা আছে তার মালিক একজন, তিনি জানেন। না দিলে ফাঁকে পড়তে হবে, এই হচ্ছে সময়, উপযুক্ত সময়, দান করুন, কিন্তু মনটা যেন লীলার দিকে থাকে। এবার কি হয়েছে, শ্রীমতী রাধারানী আমার গীতায় হাত দিয়ে পায়ে হাত দিতে নেই। শ্রীমতী রাধারানী তিনি রন্ধনশালায় বসে আছে, আর যোগমায়া যোগেশ্বরী গোবিন্দকে দাঁড় করিয়ে এবার বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে যাবটে। কোথায় যাচ্ছে? যাবটে। কেন যাচ্ছে? রাধারানীকে নিয়ে আসতে হবে, তা একটা ছলনা তো করতে হবে। গোবিন্দ নয় দাঁড়িয়ে আছে, কিন্তু ছলনা তো একটা দরকার। কি ছলনা? বড়িমাই ডাকতে ডাকতে যাচ্ছে, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা,